বোনেরা, আসেন আমরা অল্প সময়ে এক খতম কোরআনে কারিমের তিলাওয়াত করে নেই। কোরআনে কারিম এক খতম কোরআনে কারিমের তিলাওয়াত করা অনেক কষ্টের বিষয়। অনেক মানুষ সপ্তাহে তো দূরের কথা মাসেও চিন্তা করতে পারে না। বছরেও এক খতম কোরআনে কারিমের তিলাওয়াত করবে, মানুষ চিন্তা করতে পারে না। এমন বহুত মোমেন মুসলমান রয়েছে, এমন বহুত মুসলমান রয়েছে যাদের জীবনেও এক খতম কোরআনে কারিমের তিলাওয়াত করা হয় না। এর জন্য আমি তাদেরকে বলবো, আসেন আমরা অল্প সময় মাত্র 2-3 মিনিটে এক খতম কোরআনে কারিমের তিলাওয়াত করে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। প্রিয় ভাইয়েরা, মাত্র 2 মিনিট বা 2.5 মিনিট সময় লেগেছে, আরো কম সময় লেগেছে। এতে আল্লাহর হাবিব বলেন, বান্দা যদি 3 বার সূরা ইখলাস করে তাহলে তার আমলনামায় পূর্ণ এক খতম কোরআনে কারিমে তেলাওয়াত করার সওয়াব পাওয়া যাবে। এজন্য ভাইরা, ছোট্ট সূরা, সময় লাগে একেবারে কম, একেবারে ছোট্ট একটি সূরা তেলাওয়াত করতে সময় লাগে একেবারে কম। আসেন আমরা এই সূরাটাকে বেশি বেশি করে তেলাওয়াত করতে থাকি, কারণ কত সময় লাগছে, অল্প সময় লাগছে। এই অল্প সময়ের মধ্যে পুরা কোরআনে কারিম একবার খতম করার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমার আমলনামে দান করেছেন। যারা এই ভিডিও শুনবেন, যারা 3 বার সূরা ইখলাসের তেলাওয়াত শুনবেন, তাদের আমলনামায়ও আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? পূর্ণ এক খতম কোরআনে কারিম তেলাওয়াত করার সওয়াব দান করবেন। যারা কোরআনে কারিমের তেলাওয়াত করতে জানেন, যাদের এই সূরা মুখস্থ আছে, আপনারা নিয়মিত তেলাওয়াত করবেন, নিয়মিত পড়বেন, অথবা শুদ্ধ যে তেলাওয়াতকারীর পাশে যেয়ে শুদ্ধ তেলাওয়াতকারী এই সূরাকে 3 বার তেলাওয়াত করবে, আপনি শুনবেন, ইনশাআল্লাহ কি হবে? এতে করে আপনার আমলনামায় পূর্ণ কোরআনে কারিম এক খতম কোরআনে কারিম তেলাওয়াত করার সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামা দান করবেন। এজন্য প্রিয় ভাই ও বোনেরা, কোরআনে কারিম এত অমূল্য এক সম্পদ, আল্লাহর কালাম এত অমূল্য এক সম্পদ যে কোরআনে কারিমে সুখে থাকেন, দুঃখে থাকেন, বিপদে আপদে সব সময় পড়তে থাকেন। দিলের শান্তির জন্য কোরআনে কারিমের তেলাওয়াতের কোনো বিকল্প নেই। কলবের শান্তির জন্য, অন্তরের শান্তির জন্য আল্লাহর কালাম তেলাওয়াতের কোনো বিকল্প নেই। এই আল্লাহর কালাম বেশি বেশি করে তেলাওয়াত করেন, হৃদয়টা জুড়ে যাবে, হৃদয় ঠান্ডা হয়ে যাবে, হৃদয় শীতল আসবে, হৃদয়ের মধ্যে ভালো লাগবে, দুনিয়ার সমস্ত কাজকর্ম ভালো লাগবে। যখন কোনো কাজকর্ম ভালো লাগে না, দিলের শান্তি না থাকে, তখন আসেন আমরা বসি, কোরআনে কারিম নিয়ে বসি, এই কোরআনে কারিমের মধ্যে চুমা খাই, এই কোরআনে কারিমের তেলাওয়াত করি, এই কোরআনে কারিমের তেলাওয়াত করি। তাহলে কি হবে? আবার অশান্ত দিলগুলো শান্ত হয়ে যাবে, মানুষের পেরেশানি দিলগুলো